ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে আকাশে বেড়েছে শঙ্কা। নিরাপত্তা ঝুঁকির কারণে স্থগিত করা হয়েছে সব ফ্লাইট। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজাহ, দুবাই ও দোহাগামী ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কা, চাকরিতে যোগ দিতে না পারার দুশ্চিন্তা, সব মিলিয়ে উদ্বেগে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। বিস্তারিত হাকিম মাহি রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ইরানে হামলার পর শনিবার থেকে একের পর এক মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল স্থগিত করা হচ্ছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ নিরাপদ নয়। এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এখানেও বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। এতে বিমানের যাত্রীদের ভোগান্তি বাড়ছে। তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোতে বিমান চলাচল অব্যাহত রয়েছে। একের পর এক যাচ্ছে বিমান, যাত্রীদেরও টার্মিনালে ঢুকতে দেখা গেছে। আমি সৌদি আরব যাব, একটা 50 ফ্লাইট, ইনশাল্লাহ যাব। ইনশাল্লাহ রিয়াদে নামবে। এখানকার একটা ফ্লাইট জেদ্দা, সৌদি এয়ারলাইন্স জেদ্দা, আর একটা 20 ফ্লাইট ইনশাল্লাহ। না চেকিং চলতেছে আমারটা। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিজিটাল স্ক্রিনে দেখা গেছে শারজাহ, দুবাই ও দোহাগামী ইন্ডিগো এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, এমিরেটাস ও কাতার এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত রয়েছে। স্থগিত ফ্লাইটের যাত্রীরা হতাশা প্রকাশ করে বলেন, অনেকের বাংলাদেশে ছুটির মেয়াদ শেষ পর্যায়ে। আগামী 6 মার্চের মধ্যে যেতে না পারলে বাতিল হবে তাদের ভিসা। আমাদের ভোর 5টা 20 মিনিট ফ্লাইট ছিল। আমরা দেখতে পারি যে ওখানে যে লেখা যে ওঠে যে মানে ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা রাত্রে যোগাযোগ করার পরে তো না বললো যে তোমরা থাকো, দেখা যাক আমি তোমাদের জন্য কী করতে পারি। আমাদের বলছিল যে আমাকে এত তারিখের মধ্যে হয়তো যে তারিখ আমাকে দিয়েছে সেই তারিখে আসছি আমরা আজকে, কিন্তু দেখা যাচ্ছে যার মানে কোনো নির্দেশনা আসছে না যে কখন যাবে। সৌদি আরব 3টা 50 45 55-তে আমাদের ফ্লাইট ছিল, ক্যান্সেল হয়ে গেছে, বলতেছে 1 সপ্তাহ দেরি হবে। এদিকে এয়ার আরাবিয়ার স্থগিত ফ্লাইটের যাত্রীরা এসেছে কাউরান বাজারের টিকিট কাউন্টারে। রিজার্ভেশন অফিসার ও যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 6 তারিখের ভিতরে যদি আপনারা ফ্লাইট দেই, হয়তো বা আকাশপথ সমস্যা হতে পারে, আপনি 6 তারিখে যেতে পারবেন না। এই আগামা এই ছুটি 4 তারিখ পর্যন্ত, তো আমাকে 3 তারিখেও লাস্ট ডেটে আমরা দিয়ে দিই। যদি আকাশপথ না স্বাভাবিক হয় তাহলে তো এটাও হবে, তো আশা করি হয়ে যাবে। ভিন্ন রুট যদি ইউজ করে তাহলে হয়ে যাবে। আচ্ছা, তার মানে 6 তারিখের পরে আপনারা ফ্লাইটের দিতে পারবেন, কিন্তু না এর আগেও দিতে পারবো, বাট এর আগে দিলে তো ভাইয়া, এখন যদি এর আগে আমি আপনাকে দিয়ে দিই, এখন যদি কালকে দিয়ে দিই, কালকেও আমি দিতে পারবো, অ্যাভেলেবেল আছে, কিন্তু কালকে তো শিওর না আমি ফ্লাইটটা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হলে অবস্থা আরও জটিল হওয়ার আশঙ্কা যাত্রীদের। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।